আর দেখুন হলো তো একটা পানের খিলি। তো কাঁঠাল দিয়ে তো এত সুন্দর যে পিঠা বানানো যায়, তো বন্ধুরা আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। আর আজ নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের আমি কাঁঠাল দিয়ে বানাবো কাঁঠালের খিল্লি পিঠা। কাঁঠাল তো বাজারে কিন্তু এখন খুবই সস্তা, আর এই কাঁঠাল দিয়ে কিন্তু আপনারা বাড়িতে এই আমার মতো করে এই খিল্লি পিঠাটা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, দারুণ হবে। যারা কাঁঠাল পছন্দ করে না তারাও কিন্তু এই পিঠাটা খাবে, দুর্দান্ত টেস্ট হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে আমি কাঁঠালের খিল্লি পিঠার জন্য এখানে 500 কাঁঠাল নিয়ে নিয়েছি। দেখুন কাঁঠালের খিল্লি পিঠার জন্য তো এরকম একটু নরম নরম যে কাঁঠালের কোয়া হয়, তো সেই রকম নেবেন, এতে করে কিন্তু খিল্লি পিঠাটা ভালো হবে। আর এই নরম কোয়াগুলো কিন্তু মিষ্টি হয়, খাজা কয়ের থেকে এই নরম কোয়াটা নিয়ে আপনারা খিল্লি পিঠাটা বানাবেন। আর এখন আমি এই কাঁঠালের কোয়ার ভিতর থেকে কাঁঠালের দানাটা বার করে ফেলে দেব। তো প্রত্যেকটা কোয়ার ভিতর থেকে এরকম দানা আমি বার করে নিচ্ছি। তো সমস্ত কাঁঠালের কোয়া থেকে আমি দানাগুলো বার করে নিয়েছি। আর এবার একটা নিয়েছি আমি মিক্সি জার, আর এখন আমি কাঁঠালের কোয়াগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। আর এখন আমি কাঁঠালটা মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন কাঁঠালটা মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি। আর দেখুন এইরকম কিন্তু একদম মিহি পেস্ট করে নিতে হবে। আর এখন আমি পেস্ট করে কাঁঠালটা একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। আর আজকে খিল্লি পিঠাটা আমি বানাবো ময়দা দিয়ে। তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি এক বাটি। তো আপনারা ময়দার পরিবর্তে তো চালের গুঁড়ি দিয়ে কিন্তু পিঠাটা বানাতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিয়ে দেব পেস্ট করা কাঁঠাল। তো এখানে আমি 4 চামচের মতো কাঁঠালের পেস্ট দিয়ে দিচ্ছি। তো কাঁঠালের পেস্টটা দিয়ে ময়দাটা কিন্তু প্রথমে ভালো করে মেখে নেব। তো দেখুন প্রথমে 4 চামচ কাঁঠালের পেস্ট দিয়ে তো ভালো করে মেখে নিয়েছি। তো আবারও আমি 2 চামচের মতো কাঁঠালের পেস্ট দিয়ে দিচ্ছি। আর এটা দিয়েও ভালো করে আমি মেখে নিচ্ছি। তবে সম্পূর্ণ কিন্তু কাঁঠালের পেস্ট দিয়ে মাখবো না, তো এর মধ্যে আমি এবার একটু গরম জল দিয়ে মেখে নেব। তো গরম জল দিয়ে মাখলে কি হবে বলুন তো, পিঠাটা কিন্তু খুব সুন্দর নরম হবে। তো সেই জন্য এখানে আমি গরম জল দিয়ে মেখে নিচ্ছি। তো দেখুন গরম জল দিয়ে তো খুব সুন্দর করে কিন্তু এটা আমি মেখে নিয়েছি। আর মিশ্রণটা দেখুন খুব টাইটও নয় আর একেবারে খুব নরমও নয়, ঠিক এইভাবে করে কিন্তু মেখে নিতে হবে। আর এখন আমি ডোটা ঢাকা দিয়ে রেখে দেব। আর আজকের আমি খিল্লি পিঠার জন্য এবারে পুর তৈরি করে নেব। আর পিঠের পুর মানে নারকেলের পুর। তো এখানে আমি একটা নারকেল আগে থেকে কিন্তু পুড়ে রেখে দিয়েছিলাম। আর এখন আমি পুরটা তৈরি করে নেব। তো তার জন্য আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। তো প্রথমে কড়াতে আমি নারকেল কুড়োটা দিয়ে দিচ্ছি। তো আর দিয়ে দেবো আখের গুড়। তো এখানে আমি আখের গুড় দিয়ে পুরটা তৈরি করছি। তো আপনারা চাইলে এখানে চিনি দিয়েও পুরটা বানাতে পারেন। তো আখের গুড় দিয়ে বানালে তো পুরটার টেস্ট যেমন সুন্দর হবে আর দেখতেও ভালো লাগবে। আর একটা কথা বন্ধুরা, যে এখানে আমি
1 বাটি কিন্তু নারকেল কুড়ো নিয়েছি, আর তার জন্য দিয়েছি হাফ বাটি আখের গুড়। তো মাপটা আপনাদের বলা হয়নি। আর এখন আমি নাড়াচাড়া করে খুব সুন্দর একটা পুর তৈরি করে নেব। তো দেখুন নাড়াচাড়া করে তো আমি একটা আঠালো পুর তৈরি করে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা পুরটা। তো আজকে কিন্তু আমার পিঠের জন্য পুরটা রেডি হয়ে গিয়েছে, আর এখন আমি নামিয়ে নেব। আর এবার আমি ডোটা থেকে ঢাকাটা খুলে নেব, আর হাত দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। আর এবার এটা দিয়ে আমি এখন লেচি কেটে নেব। তো দেখুন এইরকম ছোট ছোট সাইজের আমি লেচি কেটে নিচ্ছি। তো দেখুন এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি। আর এবার আমি একটা বেলেন চাকি নিয়ে নিয়েছি, আর এখন আমি একটা করে লেচি হাতে গোল করে নেব। তো দেখুন এইভাবে গোল করে নিয়েছি, আর একটু ময়দা ছড়িয়ে আমি বেলে নেব। তো দেখুন এটা এরকম আমি একটু লম্বা করে বেলে নিয়েছি, আর যতটা সম্ভব কিন্তু পাতলা করে বেলে নিতে হবে, এতে করে পিঠাটা কিন্তু খেতে ভালো লাগবে। আর এবার একটা ছুরি দিয়ে আমি এই মাঝ বরাবর এইভাবে কেটে নেব। তো এটা দিয়ে কিন্তু দুটো পিঠে হবে। তো দেখুন এই একটা পাট নিয়ে নিয়েছি, আর এটা মুড়ে নেব। তো কিভাবে আমি মুড়বো তো আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন। তো একটা পাট আমি এইভাবে মুড়ে দিলাম, আর এটা আমি এইভাবে মুড়ে নেব। তো একটা পানের খিলি মতো আমাদেরকে তৈরি করতে হবে, যেটা খিলি পিঠে বানাচ্ছি। তো আমি একটা পানের খিলি তৈরি করে নিলাম। তো এই সাইডটা কিন্তু একটু জল দিয়ে আর মুড়ে নেব। তো জল দিয়ে মুড়লে তো মোড়াটা কিন্তু আর খুলে যাবে না। তো দেখুন জল দিয়ে মুড়ে নিয়েছি, আর দেখুন হলো তো একটা পানের খিলি। তো কত সুন্দরভাবে একটা খিলি তৈরি হয়ে গেল। আর এবার আমি এর মধ্যে পুর ভরে নেব। তো প্রথমে আমি একটু অল্প করে নিয়ে নিয়েছি, নিয়ে আমি ভিতরে দিয়ে দেব। আর হাত দিয়ে কিন্তু একটু চেপে চেপে দিতে হবে, যাতে পুরটা একদম তলা পর্যন্ত চলে যায়। আর উপর থেকেও আমি এইভাবে দিয়ে দিচ্ছি। আর এবার আমি মুড়ে নেব। তো একেবারে ভর্তি ভর্তি পুর দেবো না, যেহেতু পুরটা মুড়ে নিতে হবে, সেই কারণে আমি একটু পুরটা কমই করে দিলাম। আর এই উপর থেকে আমি একটু জল দিয়েও মুড়ে নিচ্ছি। আর জল দিয়ে মুড়লে তো মোড়াটা কিন্তু খুব সুন্দর হয়। তো দেখুন এই একটা খিল্লি পিঠে তৈরি করে নিয়েছি, আর কতটা সুন্দর দেখতে হয়েছে। তো আরো একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। তো প্রথমে এরকম ভাঁজ করে নিতে হবে একটা। আর এবারে এপার দিয়ে এইভাবে মুড়ে নেব। আর জল লাগিয়ে আবার আমি মুড়ে নিচ্ছি। তো প্রথমে কিন্তু অল্প করে নিতে হবে, আর এইভাবে একটু সরু করে নেব, যাতে ভিতর পর্যন্ত যেন একেবারে এই পুরটা যায়। আর হাত দিয়ে একটু চেপে চেপে এইভাবে দিতে হবে।
আর আবারও আমি মুড়ে নিচ্ছি উপর থেকে। আর এই মোড়ার সময় তো একটুখানি কিন্তু জল লাগিয়ে দেবেন, দিলে তো খুব ভালো কিন্তু মোড়া যাবে। আর দেখতে হয়েছে দেখুন একেবারে গেল পানের খিলি, কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এইভাবে প্রথমে আমি পিঠেগুলো তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত কিন্তু খিলি পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এবার আমি একটা এরকম ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি। আর আজকের আমি খিলি পিঠেগুলো এর মধ্যে দিয়ে ভাপাবো। আর এই থালাটার উপর আমি একটু কিন্তু সাদা তেল লাগিয়ে নিয়েছি। আর এবার আমি পিঠেগুলো এই ছিদ্র করা থালায় একটু গুছিয়ে গুছিয়ে দিয়ে দেব। তো দেখুন সমস্ত পিঠেগুলো আমি এইভাবে একটু গুছিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি। আর এবার আমি উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াইতে আমি দিয়ে দেবো জল। আর এই জলের উপরে এরকম একটা খাবার একটা স্ট্যান্ড আমি বসিয়ে দেব। তো প্রথমে আমি ঢাকা দিয়ে জল আর স্ট্যান্ডটা কিন্তু একটু ভালো করে গরম করে নেব। তো এবারে ঢাকা খুলে দেখে নেব জল গরম হলো কিনা। তো দেখুন জল গরম হয়ে গিয়েছে। আর এখন আমি এই ছিদ্র করা থালাটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই পিঠেগুলো ভাপাতে তো বেশি সময় লাগবে না, 10 মিনিট হলেই কিন্তু হয়ে যাবে। তো 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি আজকের এই খিল্লি পিঠেগুলো কত সুন্দর হয়েছে। তো প্রায় 10 মিনিট আমি পিঠেগুলো ভাপিয়ে নিয়েছি। তো দেখুন আগের থেকে কিন্তু পিঠের কালারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। আর আপনারা হাত দিয়ে বুঝতে পারবেন পিঠেগুলো আগের থেকে কিন্তু শক্ত হয়ে যাবে। তো এইভাবে যখন হবে তো আপনারা বুঝবেন যে পিঠেগুলো একেবারে রেডি। আর আজকের পিঠেগুলো তো আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। আর এবারে পিঠেগুলোকে কিন্তু একটু ঠান্ডা করে নেব। তো এখন গরম আছে, তো এই গরম অবস্থা কিন্তু উঠবে না। তো ঠান্ডা করে নিয়ে পিঠেগুলো আমি তুলে নেব। তো দেখুন পিঠেগুলো কিন্তু ঠান্ডা করে নিয়েছি আমি। আর এখন আমি তুলে নেব। তো দেখুন বন্ধুরা কাঁঠাল দিয়ে যে এত সুন্দর পিঠে বানানো যায়, তো আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। আর এই কাঁঠালের খিল্লি পিঠেগুলো তো বন্ধুরা দারুণ টেস্টি হয়। তো দেখুন সমস্ত পিঠেগুলো আমি একটা প্লেটের মধ্যে করে নিয়ে নিয়েছি। আর এখন আমি পিঠেটা ভেঙেও দেখাবো ভিতর থেকে পুরটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন ভিতরে পুরটা কতটা সুন্দর হয়েছে, দেখেছেন তো? একদম পুরে একদম ভরপুর, দুর্দান্ত হয়েছে আজকের এই খিল্লি পিঠেগুলো। বন্ধুরা পিঠেগুলো বানাতে বানাতে তো সন্ধ্যা হয়ে আসছে। আর এই খিল্লি পিঠেগুলো এখন খেয়ে দেখি কতটা সুন্দর টেস্ট হয়েছে। অসাধারণ সুন্দর হয়েছে বন্ধুরা, দুর্দান্ত টেস্ট হয়েছে। পিঠেগুলো তো হয়েছে একদম নরম আর তুলতুলে। আর এই পাকা কাঁঠালের সময় তো আপনারা একবার বাড়িতে আমার মতো করে এইভাবে পাকা কাঁঠাল দিয়ে আর পিঠে বানিয়ে খাবেন, দেখবেন বন্ধুরা দুর্দান্ত লাগবে। আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের এই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।